আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 100তম ব্যাচ। আজকে আপনাদের চতুর্থ ক্লাস। আজকের ক্লাসে আমরা পিন্টারেস্ট সম্পর্কে জানবো এবং পিন্টারেস্টে কিভাবে বিজনেস প্রোফাইল সেট আপ করতে হয় এই বিষয়টা দেখব। আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমরা সার্চ করব পিন্টারেস্ট লিখে। তো পিন্টারেস্ট হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সাইট। আমরা যেমন অন্যান্য যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো ব্যবহার করি, এরকমই একটা সাইট হচ্ছে পিন্টারেস্ট। তবে পিন্টারেস্টের একটু ভিন্নতা আছে। পিন্টারেস্টটা হচ্ছে মূলত ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট। এখানে হচ্ছে ইমেজ বা ছোট ছোট ভিডিও শেয়ারিং এর মাধ্যমে হচ্ছে সোশ্যালাইজিংটা করা হয়ে থাকে। আর পিন্টারেস্টটা মূলত হচ্ছে একটা ব্রোকার বা থার্ড পার্টি টুল হিসেবে কাজ করে। মানে যে আমরা হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টের বিভিন্ন প্রোডাক্ট, সেগুলো হচ্ছে মার্কেটিং করার জন্য এই প্ল্যাটফর্মটা হচ্ছে ব্যবহার করে থাকি পিন্টারেস্ট। বাংলাদেশে যেমন আমরা ফেসবুকটাকে অনেক বেশি ব্যবহার করি, বা অনলাইনে যারা বিজনেস করে বা প্রোডাক্ট সেল করে, এরা ফেসবুকের মাধ্যমে হচ্ছে তাদের প্রোডাক্টগুলো সেল করে থাকে। আর বাইরের দেশে যেসব কান্ট্রি আছে, বিশেষ করে হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড যেসব কান্ট্রিগুলো আছে, যেমন ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, ফ্রান্স, এরকম দেশের নাগরিকরা পিন্টারেস্টটাকে অনেক বেশি ব্যবহার করে থাকে তাদের প্রোডাক্ট প্রমোশনের জন্য বা প্রোডাক্টের শোকেজের জন্য। তো এই প্ল্যাটফর্মটা মূলত হচ্ছে আপনার যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে এই প্ল্যাটফর্মটা থেকে আপনি হচ্ছে হিউজ পরিমাণে ট্রাফিক জেনারেট করতে পারবেন যে কোনো সাইটে। হতে পারে সেটা কোনো ওয়েবসাইট বা ই কমার্স সাইট বা উ কমার্স সাইট, বা হচ্ছে কোনো ইউটিউব চ্যানেল বা শপিফাই স্টোর বা ইটসি শপ। ঠিক আছে, যে কোনো সাইটে যে কোনো ডেস্টিনেশনে আপনারা হচ্ছে ট্রাফিক ড্রাইভ করতে পারবেন বা ট্রাফিক পাঠাতে পারবেন পিন্টারেস্টের মাধ্যমে। আর পিন্টারেস্টটা হচ্ছে মূলত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যারা ফিমেল আছে বা লেডি যারা আছে, এরা মূলত হচ্ছে বেশি ব্যবহার করে থাকে। আর সেজন্য পিন্টারেস্টের একটা নিকনেম আছে, এটাকে লিটল সিস্টারও বলা হয়। তো আমরা হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্ট সেট আপ করবো, তো তার আগে আমরা একটু দেখি যে পিন্টারেস্টটা কিভাবে কাজ করে। তো আমি আপনাদেরকে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট দেখাবো। আচ্ছা, তো আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট। তো এখান থেকে যদি আমরা একটু নিচে যাই, তাহলে দেখেন এখানে কিছু ইমেজ আছে, তারপর কিছু শর্ট ভিডিওস আছে। ঠিক আছে, তো পিন্টারেস্টটা কিভাবে কাজ করে সেটা দেখি। এই যে এরকম ছোট ছোট ভিডিও অথবা ইমেজ হচ্ছে আমরা শেয়ার করে থাকি। তো আমি একটা পেন ওপেন করে আপনাদেরকে দেখাই।
আচ্ছা, তো এখানে দেখেন একটা এটা একটা ব্লগ সাইট। আমি যে অ্যাকাউন্টটা আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে একটা ব্লগ সাইট। ওই ব্লগ সাইটের যে ওনার, তার হচ্ছে এটা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট। সে হচ্ছে ক্রিপ্টোকারেন্সি বা পেসিভ ইনকামের হচ্ছে বিভিন্ন টিউটোরিয়াল দেয়। তার কিছু বইও আছে, সেগুলো সে হচ্ছে এগুলো এই সাইটের মাধ্যমে সেল করে। তো এখান থেকে আমরা হচ্ছে ধরেন এই পিনটা দেখছিলাম। এখান থেকে যদি আমরা ভিজিট দ্য সাইটে যাই, তাহলে দেখুন আমাদেরকে কোথায় নিয়ে আসলো। আমাদেরকে হচ্ছে এক অন্য আরেকটা ডেস্টিনেশনে নিয়ে আসলো। তাই না? আমরা ছিলাম কোথায়? পিন্টারেস্টের অ্যাকাউন্টটা দেখছিলাম, বা পিন্টারেস্টের একটা পোস্ট দেখছিলাম। তো এখানে ভিজিট দ্য সাইটে ক্লিক করার পর, বা হচ্ছে পিনটাতে ক্লিক করার পর আমাদেরকে হচ্ছে ড্রাইভ করে নিয়ে আসলো কোথায়? অন্য আরেকটা সাইটে। এটা একটা ইটসি শপ। তো এখানে হচ্ছে আমি যে মানে ক্লায়েন্টের কাজ করছি, তার কিছু বই আছে, ইবুক বা ডিজিটাল ডাউনলোড যেটাকে বলে। আহ, এগুলো হচ্ছে সে সেল করে। তো এখানে সে বিভিন্ন রকমের টিউটোরিয়াল দেয় ক্রিপ্টোকারেন্সি নিয়ে, হচ্ছে অনেক টিউটোরিয়াল দিয়ে হচ্ছে বা টিপস বা ট্রিক্স হচ্ছে সে শেয়ার করে। তো এগুলো হচ্ছে তার বুক বা ই বুক। তো এটার মার্কেটিংটা সে করছে কোথায়? পিন্টারেস্টে। পিন্টারেস্টটাকে সে ব্যবহার করছে তার এই বইগুলোকে মার্কেটিং করার জন্য বা অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য। তো পিন্টারেস্ট অ্যাকাউন্টটা হচ্ছে আপনার এই যে প্রোডাক্ট মার্কেটিং করার জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্ম। প্রোডাক্ট হতে পারে, কোনো সার্ভিস হতে পারে, বা আপনি চাইলে ইউটিউব চ্যানেলের ভিউজও বাড়াতে পারেন পিন্টারেস্টটাকে ব্যবহার করে। ঠিক আছে, ইউটিউব চ্যানেলেও আপনি ড্রাইভ করতে পারেন। তো আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছিলাম যে পিন্টারেস্টের কাজটা কি। পিন্টারেস্টটা হচ্ছে এভাবে কাজ করে যে ধরেন কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা লেখা বা কোনো কন্টেন্টে হচ্ছে ভিজিটর বা ভিউয়ার্স বা ট্রাফিক যেটাকে বলে, এটা ড্রাইভ করাটা হচ্ছে পিন্টারেস্টের মূল কাজ। ঠিক আছে। তো আমি আপনাদের আরেকটা অ্যাকাউন্ট দেখাই, এটা হয়তো বা আপনাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে। তো আমি সহজ একটা উদাহরণ দেই আপনাদের। আচ্ছা, তো এটাও একটা হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এখানে দেখেন বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে, প্রোডাক্টের মার্কেটিং করা হয়েছে বা প্রোডাক্টকে শোকেস করা হয়েছে। তো এখান থেকে ধরেন কোনো একটা প্রোডাক্ট, যেমন এখানে শুজ আছে, তারপর জেন্টস ওয়্যার আছে, মেকআপ আইটেম আছে, এরকম বিভিন্ন প্রোডাক্ট আছে। তো ধরুন এখান থেকে কোনো একটা প্রোডাক্ট হচ্ছে এরকম পিন্টারেস্টে হচ্ছে কেউ ধরেন সে একটা জুতো কিনবে বা শুজ কিনবে বা ফুটওয়্যার কিনবে। ঠিক আছে, তো সে হচ্ছে ফুটওয়্যার লিখে সার্চ করলো পিন্টারেস্টে। সার্চ করার পর তার সামনে হচ্ছে ধরেন আমাদের এই পিনটা গেল। আচ্ছা, পিন্টারেস্টে যে পিনগুলো হয় সেটাকে বলা, পোস্টগুলো হয় সেগুলোকে পিন বলা হয়। ঠিক আছে, আমরা যেমন বলি ফেসবুকে ইয়ে পোস্ট করা, এটাকে পিন্টারেস্টে বলা হয় পিন করা। তো ধরুন তার এই শুজটা বা এই প্রোডাক্টটা পছন্দ হলো, এটা সে এখন পারচেস করবে। তো পারচেস করার জন্য কোথায় যেতে হবে? এই শুজের যে ওয়েবসাইট আছে সেখানে যেতে হবে। ঠিক আছে, তো এরকম যে কোনো একটা প্রোডাক্ট যদি কেউ কিনতে চায়, তাহলে তাকে হচ্ছে ওই পিনটাতে ক্লিক করে হচ্ছে ওই প্রোডাক্টের ওয়েবসাইটে যেতে হবে। এখান থেকে কেনার অপশন নাই। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আপনি এটা পারচেস করতে পারবেন না। পিন্টারেস্টে পারচেস করার অপশনটা নাই। পিন্টারেস্ট হচ্ছে অ্যাডভার্টাইজিং এর জন্য বা হচ্ছে আপনার শোকেজের জন্য। ঠিক আছে, কিনতে হলে কোথায় যেতে হবে? এই যে ভিজিট সাইট লেখা থাকে, এখানে যেতে হবে। তো দেখেন, এবার বোঝার চেষ্টা করেন যে আমরা প্রথমে কোথায় ছিলাম। পিন্টারেস্ট অ্যাকাউন্টের একটা প্রোডাক্ট আমরা দেখছিলাম, তাই না? এই যে জুতোটা বা শুজটা আমরা দেখছিলাম। তো ধরুন এটা আমি পারচেস করব। তো পারচেস করার অপশন কিন্তু পিন্টারেস্টে নেই। এখান থেকে আপনি পারচেস করতে পারবেন না। তো পারচেস করতে হলে কোথায় যেতে হবে? এই প্রোডাক্টের যে ওয়েবসাইট আছে সেখানে যেতে হবে।
তো আমি এখানে ক্লিক করার পর আমাকে হচ্ছে জেনারেট করে নিয়ে গেল হচ্ছে ওদের ওয়েবসাইটে। ঠিক আছে। তো ওয়েবসাইটে আসার পর আমরা দেখেন এখানে হচ্ছে প্রোডাক্টের পুরো ডিটেইলটা পেয়ে যাচ্ছি, যেমন কোন সাইজে অ্যাভেলেবেল আছে, দাম কত, তারপর হচ্ছে আপনার এখানে সাইজের চার্টটাও দেখতে পাচ্ছি, বাই নাও মানে এটা কেনার অপশন পাচ্ছি, কিভাবে পেমেন্ট করব সেই পেমেন্ট করার অপশনগুলোও এখানে পেয়ে যাচ্ছি। পাশাপাশি এখান থেকে প্রোডাক্টের পুরো ডিটেইলটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি বা জানতে পারছি। ঠিক আছে। তো এটা হচ্ছে ওয়েবসাইট, এই প্রোডাক্টের ওয়েবসাইটটা। তো আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে পিন্টারেস্টের কাজ হচ্ছে আপনার উ- যে কোনো একটা ডেস্টিনেশনে ট্রাফিক জেনারেট করা, হতে পারে সেটা কোনো ওয়েবসাইট অথবা ব্লগ সাইট অথবা ই কমার্স সাইট অথবা ই কমার্স সাইট, শপিফাই স্টোর বা হচ্ছে ইটসি শপ বা ইউটিউব চ্যানেল, যে কোনো ডেস্টিনেশন আপনি এখানে যেই লিংক দিবেন সেই লিংকেই হচ্ছে আপনার ট্রাফিক জেনারেট হয়ে যাবে, বা ভিজিটররা ওই লিংক ধরে ওই ডেস্টিনেশনেই যাবে। ঠিক আছে। তো এটাই আমি বোঝাতে চাচ্ছি যে পিন্টারেস্টের কাজটা কি সেটা আপনারা বুঝে নেন। তো পিন্টারেস্টের কাজ হচ্ছে যে বিভিন্ন রকমের প্রোডাক্ট শোকেস করা বা মার্কেটিং করা বা প্রমোট করা। আচ্ছা, আমি যে এতক্ষণ যে কথাগুলা বললাম সেটা আপনারা বুঝতে পেরেছেন কিনা, আরো বুঝতে পারবেন, আমরা তো ক্লাস করব, পিন্টারেস্ট নিয়ে আপনাদের দুটো ক্লাস আছে। তো আমি যা বললাম সেটা বুঝতে পেরেছেন কিনা, যে পিন্টারেস্টটা কিভাবে ব্যবহার করি, কেন ব্যবহার করি, বা এর কাজটা কি, এটা আপনাদের বুঝতে আহ, আপনারা বুঝতে পেরেছেন কিনা? ইয়েস নো লিখে হচ্ছে আমাকে একটু দ্রুত জানাবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। দ্রুত লিখবেন সবাই, কেউ বুঝতে না পারলে সেটাও বলেন। আচ্ছা। আচ্ছা, যারা অল্প বুঝেছেন ভালো। অ্যাকাউন্ট সেট আপ না করেই অ্যাড রানে চলে গেছে আরেকজন। আগে যতটুকু বলছি সেটা বুঝেছেন কিনা সেটা দেখেন। আচ্ছা, আসমাউল হুসনা, মাইক্রোফোন আনমিউট করুন। দেরিতে জয়েন হয়েছেন এই ধরনের এক্সকিউজ কেউ দিবেন না। দেরিতে জয়েন হওয়ার কারণে বুঝতে পারি নাই এগুলো আমাকে বলবেন না। আসমাউল হুসনা, মাইক্রোফোন আনমিউট করুন। মাইক্রোফোন আনমিউট করতে প্রবলেমটা কোথায়, আমি তো সেটা বুঝি না। আচ্ছা, ঠিক আছে। যারা বুঝতে পারেন নাই ক্লাস ভিডিওটা আরেকবার দেখে নেবেন, এরপরেও না বুঝতে পারলে আমাকে প্রশ্ন করবেন। ঠিক আছে। তো আমরা হচ্ছে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট আগে সেট আপ করি, তারপর হচ্ছে বাকি কাজগুলো আস্তে আস্তে দেখি। তো পিন্টারেস্ট অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আমরা হচ্ছে পিন্টারেস্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যাব। পিন্টারেস্ট লিখে সার্চ করার পর পিন্টারেস্টের এরকম ওয়েবসাইট পাবেন।
আচ্ছা, তো এখানে আরেকটু বলে নেই আমি যে পিন্টারেস্ট কিন্তু সব দেশে হচ্ছে ইউজ করার বা হচ্ছে আম, সব দেশ থেকে এটাকে ম্যানেজ করার পারমিশন নাই। ঠিক আছে, তো এর মধ্যে বাংলাদেশও কিন্তু একটা দেশ। না, বাংলাদেশের ক্ষেত্রে কিছুটা শিথিল আছে। তো আর পিন্টারেস্ট হচ্ছে খুবই সেনসিটিভ একটা সোশ্যাল মিডিয়া সাইট। আপনি এখানে পিন্টারেস্টের যদি হচ্ছে যে রুলস বা হচ্ছে ওদের যেই টার্মস অফ সার্ভিস আছে সেগুলো ফলো না করেন, তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ব্যান করতে পিন্টারেস্টের হচ্ছে খুব বেশি সময় লাগবে না। ঠিক আছে, তো খুব সতর্কতার সাথে পিন্টারেস্ট ব্যবহার করতে হবে। এবং আমি যেই রুলস গুলো বলবো এগুলো অবশ্যই সবাই মেনে চলবেন। কি বলো বাবা? RAY? হ্যাঁ, ওখানে RAY দাও তাহলেই হবে। AY। নাদিম, স্ক্রিনে দাগাবেন না। আচ্ছা, নতুন অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আমরা হচ্ছে এখান থেকে সাইন আপ করব। সাইন আপ করার জন্য এখানে একটা ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড আর বার্থ ডেটটা লাগবে। তো আপনারা কেউ একজন আমাকে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দেন। আমি আপনাদের কারো একজনের হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করে দেখাই। আমাকে একটা ইমেল অ্যাড্রেস দেন। হুম। আচ্ছা, আমি হৃদয় ইসলামের হচ্ছে ইয়েটা পেলাম, ইমেল অ্যাড্রেসটা। হৃদয়, আপনার ডেট অফ বার্থটা লেখেন। এখানে ইমেল অ্যাড্রেস দিব, একটা পাসওয়ার্ড দিব। এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিয়ে এখানে ডেট অফ বার্থটা আমরা দিব। তবে ডেট অফ বার্থের ক্ষেত্রে এখানে 18 বছরের নিচে যদি কেউ থাকেন, সবাই 18 বছরের উপরে যে কোনো একটা ডেট এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, এগুলো কেউ ভেরিফাই করে না, তো আমি আমার মতো করে দিয়ে দেই। দিয়ে আমরা এখান থেকে কন্টিনিউ করব। আচ্ছা, এটা গুগল অ্যাকাউন্ট দিয়ে করতে বলছে, তো আমি অন্য আরেকটা ব্রাউজারে যাই। আমার এখানে হচ্ছে এটা সাইন আপ করা না। আচ্ছা, আমি অন্য আরেকটা ব্রাউজারে যাচ্ছি।
আমরা এখান থেকে কন্টিনিউ করব। আচ্ছা, এরপর এখান থেকে আমরা হচ্ছে কন্টিনিউ করার পর যে নাম লিখতে হবে, প্রোফাইল নেম। সাইফ, আপনার নাম কি, পুরো নাম কি? মাইক্রোফোন আনমিউট করুন। সাইফ। সাইফ, আপনার পুরো নামটা লেখেন, আপনাকে খুঁজে পাচ্ছি না আমি। কি নামে ঢুকছেন ক্লাসে? আচ্ছা, এমডি সাইফ মিয়া সম্ভবত। আমরা এই নামটাকে একটু মডিফাই করে দেই। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা হচ্ছে আমাদের প্রোফাইল নেমটা দিয়ে দিব, দিয়ে কন্টিনিউ করব। এরপর এখানে জিজ্ঞেস করছে যে হাউ ডু ইউ আইডেন্টিফাই ফিমেল, মেল, আদার অপশন আছে। তো আমরা আমাদের যেটা সেটা আমরা দিয়ে দিব। এরপর বলছে যে হোয়ার ডু ইউ লিভ অ্যান্ড হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক। তো বাংলাদেশ কান্ট্রি থাকবে, ল্যাঙ্গুয়েজ ইউএস ইংলিশ থাকলেও সমস্যা নেই। আমরা এখান থেকে কন্টিনিউ করব। এরপর বলছে যে হোয়াট আর ইউ ইন দ্য মুড টু ডু। তো পিন্টারেস্টটা আমি বললাম না যে ইমেজ শেয়ারিং বা ভিডিও শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট। তো এখানে হচ্ছে আপনার যে যে বিষয়ে ইন্টারেস্ট আছে বা যে যে বিষয়ে আগ্রহী আপনি, সেগুলো নিয়ে হচ্ছে আপনি পোস্ট করতে পারেন, বা হচ্ছে আপনার হোম ফিডটা আপনি সেভাবে হচ্ছে তৈরি করে নিতে পারেন। আর এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমরা এই সার্ভিসটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের জন্য দিব। ঠিক আছে, আমাদের বায়ারদের জন্য হচ্ছে তার পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া এবং তার পিন্টারেস্ট অ্যাকাউন্টে মার্কেটিং করা, এটা হবে আমাদের কাজ। যখন আমরা বায়ারের জন্য তার পিন্টারেস্ট অ্যাকাউন্ট সেট আপ করবো, বায়ার তার ইমেইল অ্যাড্রেসটা আমাদেরকে দিবে, আমরা তার ইমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে তার অ্যাকাউন্টটা তৈরি করে দেব, এবং তার যে বিজনেস আছে ওই বিজনেস রেলিভেন্ট বিষয়গুলোকে আমরা চাইলে এখানে সিলেক্ট করে নিতে পারি। তো আমি এখান থেকে হচ্ছে কয়েকটা বিষয় পিক করে দিই। এটা কোনো তেমন কিছু না, জাস্ট আপনার হোম ফিডটা তৈরি হবে ওইভাবে। তো আমি এখান থেকে এরকম কয়েকটা বিষয় হচ্ছে পিক করে কন্টিনিউ করলাম। আচ্ছা, তিনটা পিন সিলেক্ট করতে বলছে, তো আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম অ্যাস্থেটিক থেকে, এটা হোম ডেকোর থেকে, এরকম করে নিয়ে আমরা হচ্ছে কন্টিনিউ টু ইউর ফিডে যাব। ওকে, তো এটা হচ্ছে আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টের হোম ফিড। আমরা যে টপিকগুলো পিক করলাম সেইগুলো নিয়ে হচ্ছে অন্যদের করা পোস্টগুলো আমাদের এই ফিডে শো করবে, বা আপনি এখানে সার্চ করেও আপনি আপনার পছন্দের বিষয়গুলো এখানে দেখতে পারেন। আর প্রোফাইল হচ্ছে এটা, ভিউ প্রোফাইলে যদি যাই, এটা হচ্ছে আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টের প্রোফাইল। তো পিন্টারেস্টে দু ধরনের অ্যাকাউন্ট রাখা যায়, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা বিজনেস অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টে শুধুমাত্র হচ্ছে পাবলিশিং টুলস গুলো আমরা পাই, মানে শুধুমাত্র এখান থেকে আমরা পোস্ট করতে পারি। আর বিজনেস অ্যাকাউন্টে হচ্ছে পোস্ট করার পাশাপাশি এখানে অ্যানালিটিক্স আমরা দেখতে পারি, অ্যাড ক্যাম্পেইন করতে পারি, বা ক্রেডিট অ্যান্ড অফারগুলো আমরা এনজয় করতে পারি। ঠিক আছে, তো ম্যাক্সিমাম বায়াররা আমাদেরকে তার পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ম্যানেজ করার বা তার প্রোডাক্ট মার্কেটিং করার কাজটাই দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব সেটা দেখি। এখন যেটা আপনারা দেখছেন এটা হচ্ছে একটা পার্সোনাল অ্যাকাউন্টের ইন্টারফেস। তো বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করার জন্য এখানে ওই যে অ্যারোটাতে ড্রপ ডাউন করলে কনভার্ট টু বিজনেস অপশন পাবেন।
তো এখান থেকে আমরা হচ্ছে আপগ্রেড করে নিব। তো ওই যে যেটা আমি বললাম যে পার্সোনাল অ্যাকাউন্টে শুধুমাত্র পাবলিশিং টুলস পাওয়া যায়, আর বিজনেস অ্যাকাউন্টে হচ্ছে আমরা অ্যাডস ম্যানেজার পাচ্ছি, ইনসাইট অ্যানালিটিক্স দেখতে পাচ্ছি, ক্রেডিট অ্যান্ড অফার গুলো দেখতে পাচ্ছি। আপগ্রেড করে নিব। এরপর এখানে কিছু ইনফরমেশন দিতে হবে অ্যাকাউন্টটা সেট আপ করার ক্ষেত্রে। যেমন শুরুতে বলছে যে ডিসক্রাইব ইউর বিজনেস, যে বিজনেসটাকে ডিসক্রাইব করতে। ধরুন আপনার ক্লায়েন্ট হচ্ছে কোনো অনলাইন মার্চেন্ট, বা তার মার্কেট প্লেসে হচ্ছে শপ আছে। যেমন তার ক্লদিং বিজনেস থাকতে পারে, গ্রসারি থাকতে পারে, হোটেল চেইনস বিজনেস থাকতে পারে। যদি সেটা হয় আপনি এটা ক্লিক করে দিবেন। আর সে যদি কোনো কনজিউমার গুড, যেমন ফুড, বেভারেজ আইটেম, ইলেকট্রনিক বা বিউটি প্রোডাক্ট বা বিউটি ব্র্যান্ড নিয়ে কাজ করে, বা এটা যদি তার প্রোডাক্ট হয়, সেক্ষেত্রে আপনি কনজিউমার গুড এটা সিলেক্ট করে দিবেন। আর সে যদি কোনো সার্ভিস প্রোভাইডার হয়, যেমন তার যদি কোনো ইয়োগা স্টুডিও বা ইন্টেরিয়র ডিজাইন সার্ভিস বা রিয়েল এস্টেট এজেন্সি হয়ে থাকে, সেক্ষেত্রে সার্ভিস প্রোভাইডার এটা দিবেন। আর সে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর হয়, কোনো ইনফ্লুয়েন্সার, ব্লগার বা পাবলিক ফিগার হয় বা সেলিব্রিটি হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা কন্টেন্ট ক্রিয়েটর এই অপশনটা দিব। আর সে যদি কোনো পাবলিশার আর মিডিয়া হয়, যেমন ম্যাগাজিন, বুক পাবলিশার বা এডিটোরিয়াল কোম্পানি থাকে তার, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা দিব। আর এজেন্সি হচ্ছে আমরা আমরা ফ্রিল্যান্সাররা হচ্ছে এজেন্সি হিসেবে কাজ করে থাকি, তো আমরা আমাদেরটা পিক করব, করে নেক্সট যাব। এরপর দুটো অপশন আসে যে আই এম অ্যান এমপ্লয়ি, আই এম দ্য ওনার। তো আমরা ওনারটাই দিব, দিয়ে হচ্ছে নেক্সট করব। এরপর এখানে এজেন্সি নেম, কান্ট্রি, ওয়েবসাইট এইসব কিছু দিব। তো এজেন্সি নেমের ক্ষেত্রে আপনি আপনার নিজের নামটাও ইউজ করতে পারেন, অথবা যে কোনো একটা নাম আপনি রাখতে পারেন। ঠিক আছে। তো আমি এরকম একটা নাম দিলাম যে এটা আমাদের এজেন্সির নাম। কান্ট্রি বাংলাদেশ থাকবে। এরপর আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে, আমরা ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে পারি। আর যদি না থাকে, বা ক্লায়েন্টেরও যদি ক্লায়েন্টের থাকলে ক্লায়েন্টেরটা আমরা এখানে বসিয়ে দিব। আর না থাকলে আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট, এটাতে ক্লিক করে নেক্সটে যাব। এরপর এখানে আরো কিছু ডিটেলস দিতে হবে। যেমন কতজন ক্লায়েন্টের সাথে তুমি হচ্ছে কাজ করো, তো এখানে আপনি দিতে পারেন 1 থেকে 10। তারপর কি ধরনের কন্টেন্ট তুমি ক্লায়েন্টের জন্য তৈরি করো। তো পেইড অ্যাডভার্টাইজিং আছে, অর্গানিক কন্টেন্ট আছে, বোথ আছে, তো আমি বোথ যেটা সেটাই দিলাম। তারপর হোয়াট সার্ভিস ডাজ ইউর এজেন্সি প্রোভাইড, তোমার এজেন্সি কি ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে। তো এখানে অপশন আছে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ক্রিয়েটিং অ্যান্ড ম্যানেজিং পেইড অ্যাডভার্টাইজিং, ক্রিয়েটিং অ্যান্ড ম্যানেজিং অর্গানিক কন্টেন্ট, পাবলিক রিলেশন, ইমেল মার্কেটিং, আদার, এরকম অপশন আছে। তো আমরা এটা নিব, ক্রিয়েটিং অ্যান্ড ম্যানেজিং অর্গানিক কন্টেন্ট, দিয়ে আমরা এখান থেকে ডান করব। এরপর বলছে যে হোয়ার উড ইউ লাইক টু স্টার্ট, ক্রিয়েট এ পিন, বিল্ড ইউর প্রোফাইল। তো আমরা প্রোফাইলটা আগে বিল্ড করে নেই। নেক্সটে যাব। আচ্ছা, তো এখন আমরা প্রোফাইলের সেটিংসে আছি। এখান থেকে আমরা হচ্ছে প্রোফাইলটা এডিট করে নিতে পারি, বা আমাদের আমি একটু আগে যা যা কিছু ইনফরমেশন দিয়ে আসলাম, সেগুলো এখানে চাইলে এসে আমরা পরিবর্তন করতে পারি। তো প্রোফাইল পিকচার ব্যবহার করতে হয়। এখানে আপনি চাইলে একটা লোগো তৈরি করে দিতে পারেন, অথবা আপনার নিজের ছবিও দিতে পারেন। আমি লোগো তৈরি করব। আচ্ছা, আজান হচ্ছে, আজানের জন্য একটু পজ নিলাম।
আচ্ছা, তো লোগো তৈরি করার জন্য আমরা এখান থেকে ক্রিয়েট অপশনে যাব। লোগো লিখে সার্চ করব। তো যে কোনো সাইজটাই নিতে পারেন। আহ, সম্ভবত পিন্টারেস্টে হচ্ছে 150 × 150 পিক্সেল বা 145 × 145 পিক্সেল, আপনারা একটু গুগল করে নেবেন। আমি 500 × 500 পিক্সেলটা নিচ্ছি। এখানে টেমপ্লেট পেয়ে যাবেন। ভালো হয় নাই বেশি। ডাউনলোড করব। জেপিজি বা পিএনজি ফরম্যাটে করা যায়।
পিন্টারেস্টে এসে এখানে লোগোটা বসাবো। আচ্ছা, লোগো চলে আসলো। এরপর আমরা যদি হচ্ছে অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করতে চাই, এখানে এসে নাম চেঞ্জ করা যাবে। এরপর এখানে ছোট্ট করে একটা বায়ো আমরা লিখবো বা ডেসক্রিপশন লিখবো। তো এভাবে একটা বায়ো আমি লিখে দিলাম। এরপর আসি হচ্ছে প্রোনাউন। প্রোনাউনের ক্ষেত্রে হচ্ছে আপনার নামের পরিবর্তে কোন প্রোনাউনে ডাকবে। তো যেহেতু মেল, আমরা হি হিম সেটা নিলাম, ফিমেল যারা আছেন শি হারটা নিবেন। এরপর এখানে ওয়েবসাইটের লিংক দিব যেখানে ট্রাফিক জেনারেট করতে চাচ্ছি। তো যেহেতু এখন আমাদের নেই, এটা ফাঁকা থাকলেও কোনো সমস্যা নেই। আর যখন ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংকটা এখানে বসিয়ে দিবেন। এরপর ইউজার নেম যেটা আছে সেটাই থাক, আপনি চাইলে পরিবর্তন করতে পারেন, তবে পরিবর্তন করলে যেটা অ্যাভেলেবেল আছে সেটাই নিতে হবে। তো আমি এই লাস্টের সংখ্যাগুলো চেঞ্জ করে দেখি নেয় কিনা। আচ্ছা, এভাবে হয়তোবা নিবে, এটা দেখি। এরপর এখানে আপনারা হচ্ছে ইমেল অ্যাড্রেস দিতে পারেন। এটা ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস, ক্লায়েন্টের ফোন নাম্বার, তার কান্ট্রি কোড, তারপর তার অ্যাড্রেস। ঠিক আছে, এগুলো সব এখানে ফিল আপ করবেন, সেভ করে নেবেন। আচ্ছা, এই যে দেখেন ইউজার নেম অলরেডি টেকেন, মানে এই ইউজার নেমটা অলরেডি অন্য কেউ ইউজ করে ফেলেছে। তো আমরা এখান থেকে ডিএম বা ইউজার নেমটা আমরা আমাদের নামের সাথে মিলিয়ে রাখি। এটা চেঞ্জ করার দরকার নাই, আপনাদের যেভাবে আসে সেভাবেই রাখবেন। আচ্ছা, এবার নিয়েছে। ইউজার নেমটাও আমি নামের সাথে মিলিয়ে রাখলাম। এই ইনফরমেশনগুলো আপনারা চাইলে দিতে পারেন, ফাঁকা রাখলেও কোনো সমস্যা নেই। এরপর 2 নম্বরে হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনারা যদি এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে চান বা ইমেল অ্যাড্রেস পরিবর্তন করতে চান, এটা পারবেন, এখানে এসে পারবেন। তারপর এটাকে যদি আবারও পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট করতে চান, এই সেটিংস থেকে করতে পারবেন। এরপর আমি বললাম না যে সব ইনফরমেশন যেগুলো দিলাম, যেমন বার্থ ডেট, তারপর জেন্ডার, কন্ট্যাক্ট নেম, তারপর ওই যে বিজনেস টাইপ, কান্ট্রি, এরপর ওই যে বিজনেসের গোল, এই সবগুলো এখান থেকে এসে আবার করা যায়। তো অনেকেই বলে যে আপু আপনি যেভাবে দেখিয়েছেন সেভাবে আসে না। তো না আসলেও কোনো সমস্যা নাই, সেটিংসে এসে এগুলো যে কোনো টাইমে আপনি পরিবর্তন করে নিতে পারবেন বা এডিট করে নিতে পারবেন। আচ্ছা, তো বিজনেস অ্যাকাউন্ট গোল যদি আসে, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে কিছু গোল সিলেক্ট করে দিতে পারি। তো আমি এখানে দিলাম যে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে পিন্টারেস্টে অডিয়েন্স গ্রো করা বা ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়ানো। এই দুটা দিয়ে আমরা হচ্ছে সেভ করে নিব। আচ্ছা, এরপর প্রোফাইল ভিজিবিলিটি। আপনি যদি আপনার প্রোফাইলটাকে প্রাইভেট করতে চান, তো তো সেক্ষেত্রে হচ্ছে এটাকে প্রাইভেট করে রাখতে পারবেন। আর তাহলে এটা সার্চ ইঞ্জিনে দেখাবে না।
আর হোম ফিডটা আপনি টিউন করতে পারেন, আপনার যে বিষয়গুলো ইন্টারেস্ট আছে সেটা লিখে সার্চ করলে চলে আসবে। তারপর এখানে আমরা চাইলে ইনস্টাগ্রামটাকে কানেক্ট করতে পারি, ইনস্টাগ্রামটাকে ক্লেম করতে পারি, ওয়েবসাইটকে ক্লেম করতে পারি। আর এখান থেকে একসাথে অনেকগুলো পিন আমরা করতে পারি, সিএসভি ফাইলে করে নিয়ে এখানে একসাথে অনেকগুলো পিন করা যায়। এরপর সোশ্যাল পারমিশনের ক্ষেত্রে যে আপনাকে যে কেউ মেনশন দিতে পারবে কিনা সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনাকে যারা ফলো করে তাদেরকে মানে এরাই শুধুমাত্র আপনাকে মেনশন করতে পারে, বা আপনি যদি চান যে আপনাকে কেউ মেনশন না করুক তো সেক্ষেত্রে টার্ন অফ করে দিতে পারেন। এরপর মেসেজিং এর ক্ষেত্রে এখানে আপনাকে সবাই মেসেজ করতে পারবে কিনা, বা আপনি যদি চান যে না কেউ মেসেজ করতে পারবে না সেক্ষেত্রে অফ রাখতে পারেন। আর কমেন্টিং এর ক্ষেত্রে এই যে আপনি ফিল্টার করতে পারেন যে আপনার পিনে সবাই কমেন্ট করতে পারবে, অথবা আপনি যদি মনে করেন না আমি চাই না কেউ কমেন্ট করুক তো সেক্ষেত্রে আপনি এটা অফ রাখতে পারেন। কোনো অ্যাকাউন্ট ব্লক করতে চাইলে এখানে মানে ব্লক লিস্টে দেখাবে। এরপর এটা তো হচ্ছে নোটিফিকেশন, নোটিফিকেশন এখানেও আছে, এই যে এটা নোটিফিকেশন। এরপর প্রাইভেসি এন্ড ডেটা, এগুলো যেভাবে আছে সেভাবে রাখবো, চেঞ্জ করব না। আচ্ছা, তো চাইলে ফোন নাম্বার দিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করে রাখা যায়, আপনারা চাইলে করতে পারেন। ঠিক আছে, তো আমাদের প্রোফাইলটা কিরকম হয়েছে আমরা দেখি। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রিন্টারেস্টের বিজনেস অ্যাকাউন্ট। আর একটু কাজ বাকি আছে, এখানে একটা কাভার ফটো আসবে। তো আপনারা এই যে প্রিন্টারেস্ট অ্যাকাউন্টের এখানে ক্লিক করলে দেখবেন সেটিংস একটা অপশন আছে, সেটিংসে যদি যান তাহলে ওই যে আমরা যেখান থেকে প্রোফাইল এডিট করেছি এই অপশনটা এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমরা এখানে একটা কাভার ফটো দিব। কাভার ফটোর একটা সাইজ আছে, আমি বলছি। কত যেন, 1000, না 800 × 720 এরকম একটা কিছু। না না, 1 মিনিট আমি দেখে নিই সাইজটা কত। আচ্ছা, 1920 × 1080, এটা হচ্ছে ম্যাক্সিমাম সাইজ। আর মিনিমাম হচ্ছে 800 × 450 পিক্সেল। টেমপ্লেট নিয়ে নেবেন।
আমি হচ্ছে লোগোটা ইউজ করতে চাচ্ছি, লোগোটা আপলোড করে নিলাম। তো ফোন নাম্বার, ওয়েবসাইট অ্যাড্রেস আপনারা চাইলে এখানে দিতে পারেন। আচ্ছা, এটা আর লাগবে না। ঠিক আছে, আমরা এটা হচ্ছে তৈরি করে নিলাম, ডাউনলোড করি। এখানে এসে কাভার ফটোটাকে বসাবো। ডান করে দেব। তো এই হচ্ছে আমাদের একটা পিন্টারেস্টের প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্ট। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টের জন্য একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট সেট আপ করি। তো যেহেতু তার জিমেইল দিয়ে বা ইমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে আমরা অ্যাকাউন্টটা সেট আপ করি, এখানে হচ্ছে এক্সেস হ্যান্ড ওভারের কিছু নাই। আপনি শুধুমাত্র তাকে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন যে এটা হচ্ছে তোমার ইয়ে পিন্টারেস্ট অ্যাকাউন্টের পাসওয়ার্ড। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস তো তারই থাকবে।
তো পিন্টারেস্ট অ্যাকাউন্ট থেকে কিভাবে আমরা প্রোডাক্ট হচ্ছে মার্কেটিং করব বা পিন্টারেস্ট অ্যাকাউন্টটাই কিভাবে ম্যানেজ করব সেটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখব। তো আজকের ক্লাসে মেইন টপিক আমার এটাই ছিল, আপনাদের ক্লাস রেলেভেন্ট প্রশ্ন আমি নিব। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করেন। আর আমি এখান থেকে লগ আউট হচ্ছি। আরেকটা বিষয় বলে রাখি, পিন্টারেস্টটা হচ্ছে আহ, কোনো কোনো ডিভাইস থেকে হচ্ছে আপনি সহজে ওয়েবসাইটে ঢুকতে পারবেন না। বিশেষ করে মোবাইল ইউজার যারা আছেন আপনারা হচ্ছে পিন্টারেস্টে খুব সহজে কিন্তু ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনারা ভিপিএন কানেক্ট করে নেবেন, মোবাইলে যে কোনো ভিপিএন। গুগল প্লে স্টোরে গিয়ে ফ্রি ভিপিএন লিখে সার্চ করলে দেখবেন যে আপনাদের অনেক ভিপিএন দেখাবে, ওখান থেকে রেটিং যেটার ভালো আছে সেটা আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। এরপর ওখানে লোকেশনটা ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া যে কোনো একটা লোকেশনে দিয়ে তারপরে পিন্টারেস্ট লিখে সার্চ করবেন, এরপর হচ্ছে পিন্টারেস্টটা আসবে। ঠিক আছে? আবার এটা ল্যাপটপ বা পিসি ইউজার এদের ক্ষেত্রেও প্রযোজ্য। সব ল্যাপটপ বা পিসি ইউজারদের ডিভাইস থেকে অনেক সময় পিন্টারেস্টের ওয়েবসাইটে ঢুকতে পারা যায় না। তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে ব্রাউজারে ভিপিএন কানেক্ট করে নেবেন। যতক্ষণ পিন্টারেস্টে কাজ করবেন ততক্ষণ ভিপিএন কানেক্ট অবস্থায় থাকবে, কাজ শেষ হয়ে গেলে ভিপিএনটা ডিসকানেক্ট করে দিবেন। আর পিন্টারেস্ট অ্যাপসও আছে, প্লে স্টোর থেকে অ্যাপসও নামিয়ে নিতে পারেন। তো আমি বলবো যে আগে ক্রোম ব্রাউজার থেকে অ্যাকাউন্টটা সেট আপ করে নেবেন, তাহলে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে পাবেন। আচ্ছা, আপনাদের প্রশ্ন নিব। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করেন। রিপন, নমস্কার। রিপন প্রশ্ন বলুন। নমস্কার। হ্যালো, নমস্কার। বলুন। ওই আমাদের ক্লাসটা ওই যে যে টপিক্সে পড়াচ্ছেন ওটার উপর যদি স্টেপ 1 স্টেপ 2 এরকম দিয়ে পড়ালে আমাদের জন্য একটু ভালো হতো। অনেক নয়েজ হচ্ছে আপনার ওখানে, আমার কান ঝালাপালা হয়ে গেল। আচ্ছা, যেভাবে পড়ানো হচ্ছে এভাবেই পড়ানো হবে। ঠিক আছে? সবাইকে এভাবেই পড়ানো হয়। সালমা। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, ওই যে মেটা বিজনেস সুইট থেকে আমি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, হইতেছে না। আমি ওইখানে যে আমার ফেসবুকের পাসওয়ার্ডও নতুন দিচ্ছি আমার এনআইডি অনুযায়ী, সেভাবে আমি বিজনেস পোর্টফোলিও নেমে গেছি, সবগুলো লাস্ট নেম ফার্স্ট নেম ওগুলো সব লিখছি। এখন আমার ওইখানে সেটিংটা আসতেছে না। আপনি বলছিলেন যে আমার যখন এটা তো ক্রিয়েট হবে আপনি তখন একবার বলছেন যে পোর্টফোলিও সেট আপ হচ্ছে না, আবার বলেন সেটিংস আসে না, কোনটা হচ্ছে না সেটা বলেন। ওই যে পোর্টফোলিওর সেটিং, মানে ওই যে বিজনেস বিজনেস, পোর্টফোলিওর। শোনেন, জি বিজনেস বলেন। ডট ফেসবুক ডট কম স্ল্যাশ সেটিংস এটা লিখে সার্চ করেন। জি আপু, আরেকবার বললে একটু ভালো হতো। বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ সেটিংস। এটা লিখে সার্চ দিব? জি। এটা কি ক্রোম ব্রাউজারে সার্চ দিব? জি। আপু, আপনি তো বলছিলেন পোর্টফোলিওতে মানে 2-3 বার ক্রিয়েট যদি করি, আমার যদি 2-3টা অ্যাকাউন্ট হয়ে যায় তখন তো আমার সমস্যা হয়ে যাবে। এই জন্য ভয়ে ছিলাম যে আর দিব কিনা। সমস্যা হবে সেটা বলি নাই, বলেছি যে প্রয়োজন নেই এতগুলো তৈরি করার। জি আপু। আবার ইনভাইট পিপলও আসতেছে না। আমি দেখলাম আমার ইমেল আসছে, আমি যে ইমেলটা দিতে বলছিলেন ওই ইমেলে দিছি, ওইখানে ক্লিক করছি, আপনি করার পরে একটা সেটিংসে না যেতে পারলে ইনভাইট পিপল কোথায় দেখতে পাচ্ছেন? ওই সেটিং আবার যখন আমি ইমেলে ঢুকছি, ইমেল থেকে ওইখানে আমি কনফার্ম করে ডাইরেক্ট ওইখানে চলে আসতে পারছি। কিভাবে যে আসছে আমি বুঝতেছি না, কিন্তু ওইখান থেকে আর ইনভাইট পিপল আসতেছে না। আমি আপনাকে স্ক্রিনশটও দিছিলাম ফেসবুকে। সেটিংসে যান, সেটিংসে গেলেই আসবে। বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ সেটিংস এটা লিখে সার্চ করেন। আচ্ছা ঠিক আছে আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাজরুনা।
হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, আমার ওই একই সমস্যা হয়েছে, আমার সেটিং আসতেছে না। আমি হলো ওই ফেসবুক বিজনেস ডট আপনার ক্ষেত্রেও ফেসবুক একই একই সলিউশন আপু, business.facebook.com/ সেটিংস লিখে ফেসবুক সার্চ করেন। ধরেন না, ফেসবুক লগ ইন করছি, করার পর পেজ পেজ আসছে আমার, ওই যে যেই পেজ গুলা সেট আপ করছি সেগুলা পেজ আসছে প্রোফাইলে। আপু আমি যেটা পেজ বলছি আস সেটা করেন। কি? সেটিংস খুঁজে না পেলে business.facebook.com/ সেটিংস লিখে সার্চ করেন। স্ল্যাশ আবার হ্যাঁ আপু, বানান করে লিখিয়েন না, স্ল্যাশ চিহ্ন দিবেন। আমি সেটাও করছি আপু। সেটা করে আমার ওই যে যেই পেজ সেট আপ করছি ওই পেজ আসে, আর উপরে কোনো থ্রি ডট থাকে সেটাও নাই, সেটিংস নাই। আপনি সেটিংস লিখে সার্চ করেছেন? না, ওই বিজনেস ডট ফেসবুক ডট কম দিছি, তো দিয়ে আমি সার্চ কি করছি। বলছি আপু, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। বুঝতে আমি কি পারিনি তো। বললাম? আমি বললাম যে business.facebook.com/settings সেটিংস লিখে ও সার্চ করেন, তাহলে সেটিংস আসবে। আচ্ছা, স্ল্যাশ সেটিংস দিব। স্ল্যাশ চিহ্ন দিবেন, আবার স্ল্যাশ বানান করে লিখবেন না। না, সেটা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এই জন্য আর কোন, মানে ওটা ইয়া ঠিক সেট আছে আপই আপু, করতে করে পারি। দেখেন। ঠিক আছে। আচ্ছা। মমতাজ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি হচ্ছে পোর্টফোলিওটা তৈরি করছি, ঠিক আছে। এখন হচ্ছে ম্যাম ওই যে ওইখানে মনে করেন যে ঢুকে পেজেস যে আছে, ওইখানে পেজেসে গিয়ে কর্নারে যে অ্যাডটা আছে, অ্যাডের ওইখানে মনে করেন যে উম, তিনটা অপশন আছে না ম্যাম, উপরেরটা আর হচ্ছে নিচেরটা আমি ক্লিক করতে পারতেছি, কিন্তু মাঝখানেরটা হচ্ছে হাইড হয়ে আছে, ওইটা ক্লিক আসে না। মাঝখানেরটাতে কি লেখা? এখন কি লেখা, এখন কি হবে, লিখে তো রাখিনি ম্যাম। ওই যে উপরেরটা যে আছে যে হচ্ছে আপু ক্রিয়েট। উপরে নিচে আমার 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 কি এত কিছু মুখস্থ? আপনি বলেন যে কোন বিষয়টা হাইড হয়ে আছে, আমি সেটার সলিউশন দিচ্ছি। ম্যাম রিকোয়েস্টটা যেটা হচ্ছে আচ্ছা, রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটা হাইড হয়ে থাকলেও কোনো সমস্যা নাই। বায়ার যখন আপনাকে ইয়ে করবে তখন আপনাকে সে অ্যাড করে নিবে, আপনার এখান থেকে রিকোয়েস্ট পাঠাতে হবে না। আর ম্যাম আরেকটা হচ্ছে ওই যে আপনি যে মানে ওইখানে যে পার ডে ডলারটা যে বসাইছিলেন না, ওইখানে মনে করেন যে আমাদের তো হচ্ছে ডলারটা আসে না, ওইখানে হচ্ছে বাংলাদেশি টাকাটা আর কি ভাসতেছে আচ্ছা, এরকম হচ্ছে। এটাও তো চেঞ্জ করার কথা বলেছি আমি। সেটিংসে গিয়ে বিজনেস ইনফরমেশনে গেলে পরে ওখানে চেঞ্জ করার অপশন পাবেন। আর ইউটিউবে একটা ভিডিও দেখতে বলেছিলাম। কোনটা আপনাকেই ম্যাম? বলেছিলাম? কাকে বলেছিলাম? লাস্ট ম্যাম ক্লাসেই তো আমি বলেছি। ওই দিনকে ক্লাসটা করতে পারিনি, ইলেকট্রিসিটি ছিল না, তো আমি পরে ভিডিওটা রেকর্ডিং তো দেখে। দেখেছেন, রেকর্ডিং এ হ্যাঁ বলা আছে। আচ্ছা, আবারও বলছি। আপনি জাস্ট ইউটিউবে সার্চ করবেন গিয়ে যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ইউএসডি, না বিডিটি টু ইউএসডি, এতটুকু লিখে সার্চ করলে ভিডিও পেয়ে যাবেন যে বিডিটি কে কিভাবে ইউএসডি বানাবেন। 2 মিনিটের একটা ভিডিও। আর আমি মুখে বলে দিচ্ছি, সেটিংসে যাবেন। সেটিংস থেকে বিজনেস ইনফরমেশন একটা অপশন আছে, ওখান থেকে গেলে ওটা চেঞ্জ করার অপশন আসে। ঠিক আপনি আছে। ইউটিউবে ভিডিও দেখে নেন, ওটা সহজ হবে আপনার জন্য। আচ্ছা ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। সাদ। আসসালামু আলাইকুম ম্যাম, শুনতে পাচ্ছেন? সাদ, একদম শব্দ আস্তে আস্তে আসছে, জোরে বলেন। আসসালামু আলাইকুম ম্যাম, শুনতে পাচ্ছেন এবারে? ওয়ালাইকুম আসসালাম, বলুন। ম্যাম আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন করুন। ম্যাম আমরা যে কাজ করব এখানে, সেখানে বায়ারের কাছ থেকে কয়টা ইনফরমেশন নেব? পিন্টারেস্ট অ্যাকাউন্ট সেট আপ করার জন্য শুধুমাত্র তার ইমেল অ্যাড্রেস আর তার ওয়েবসাইটের লিংক, এই দুটোই লাগে, আর কিছু লাগে না। আচ্ছা ম্যাম, আমার এইটুকুই জানার ছিল। আচ্ছা, মিউট করে দেন।
যাদের প্রশ্ন নিয়েছি হ্যান্ডস ডাউন করেন। সীমা আক্তার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আপনি যখন পিন্টারেস্টটা ক্রিয়েট করলেন তখন আপনি হচ্ছে উম, একটা নাম দিলেন। ওই নামের পরে আর কি শেষে যখন ওয়েবসাইটটা দিলেন তখন বললেন যে হচ্ছে ওই, ওয়েবসাইট তো দেইনি। হ্যাঁ ওয়েবসাইট দেননি কোথা থেকে কিন্তু দিব? বললেন যে হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংক দিতে, কিন্তু আপনি তো ওখানে নিজের নামটা দিলেন। এটা কি ওয়েবসাইটের মানে লিংকে আমি আমার নাম দেই নাই। আপনি ক্লাসটা ভালো মতো দেখে নিন। ওয়েবসাইটের ঘর ফাঁকা রেখেছি। জি জি ফাঁকা রাখছেন, বলছেন যে যদি মানে ক্লায়েন্টের ওয়েবসাইট নেই তাহলে ওখানে দিতে হবে। এটা কি আপনি হচ্ছে ক্লায়েন্টের জন্য ক্রিয়েট করলেন নাকি নিজের পার্সোনাল ভাবে, পার্সোনালের জন্য? এটা সাইফের জন্য তৈরি করেছি। এটা ক্লাসে কি ডেমো পারপাস আপনাদের ব্যাচমেট সাইফ, ওর অ্যাকাউন্ট আমি সেট আপ করেছি আজকে। বুঝতে পারছি, তাহলে এটা ক্লায়েন্টের জন্য না। আর যদি ক্লায়েন্টের জন্য করি তাহলে এই সেম ভাবেই। জি। জি ম্যাম, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নূর মোহাম্মদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভালো আছি। যে, কথা আপনি বোঝা যায় না। যে ইমেল পাসওয়ার্ডটা বললাম নূর যে ইমেলের নূর মোহাম্মদ, পাসওয়ার্ডটা কথা বাইরে নিতে বোঝা তাই না? যাচ্ছে না। ঠিক আছে। এখন বোঝা যায়? কেটে যায় কথা। হ্যালো, যে এখন শোনা যায় না? বলুন। যে বলতেছিলাম যে আপনি তো বললেন শুধু ইমেলের পাসওয়ার্ডটা বাইরে থেকে নিতে হবে, তা বাকি যে ডিটেলস গুলো দেওয়া লাগে ওগুলোকে আমাদের ইচ্ছে মতো দিলেই হবে নাকি? ওয়েবসাইটের লিংক দিলে ওয়েবসাইটেই তো সব ইনফরমেশন পাওয়া যায়, তার বিজনেস সম্পর্কে ধারণা পাওয়া যায়, তার লোগো তৈরি করা থাকলে লোগো পাওয়া যায়। সব ইনফরমেশন ওয়েবসাইটেই পাওয়া যায়। এমনি যে নাম বা ওই যে আরো কিছু সবকিছুই সবকিছুই ওয়েবসাইটে থাকে। ও, আর আরেকটা বিষয় ম্যাডাম কিছু মনে করবেন না, বলতে চাইছিলাম যে আমরা যে কাজগুলো করি এগুলো তো পরে আপনি কাজের আবার ভিডিও দিচ্ছেন, কিন্তু সেটা তো পাবলিকলি দিচ্ছেন, তো তো সবাই দেখতে পাইতেছে, তো আমরা তো নূর মোহাম্মদ, এগুলোর টাকা। প্রশ্নের উত্তর অনেকবার দেওয়া হয়েছে। আপনি ওরিয়েন্টেশন ক্লাসটা দেখে নিন, ওখানে আমি ডিটেইলে বলেছি এই বিষয়টা। আচ্ছা ঠিক আছে। ওরিয়েন্টেশনের ক্লাস ভিডিওটা দেখে নিন। ঠিক আছে ম্যাম, ওকে। আকলিমা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, কেমন আছেন? ভালো আছি। ম্যাম, পোর্টফোলিও ডিলিট করলে কি ফেজ ডিলিট হয়ে যায়? না। ম্যাম, আমার সাইটটা পোর্টফোলিও আছে কিন্তু একটা ডিলিট করছি কিন্তু সেটা যায় না। চারটা তৈরি করলেন কেন? সাইটটা আগের ছিল। তাহলে ওগুলো দিয়ে কাজ করেন, ডিলিট করার দরকার নেই। তো ওগুলো দিয়ে কিভাবে কাজ করে? তৈরি করেছিলেন কেন যদি কাজ নাই করতেন? ম্যাডাম, আমি তো তৈরি করি না, আমার ভাই তৈরি করেছিল কয়টা ফেজে তৈরি করেছে। তো আপনি আপনার আইডি থেকে করেন, আপনি ভাইয়ের আইডি দিয়ে কেন কাজ করতেছেন? আপনার ফেসবুক আইডি আছে না? জি ম্যাম। তো আপনার আইডি থেকে আপনি পোর্টফোলিও তৈরি করেন। আমার ফেসবুক আইডি থেকে পোর্টফোলিও তৈরি করা আছে, সেটা ডিলিট করছি ফেলেছি। ডিলিট করার দরকার নাই আপু, তাহলে যেটা আছে সেটা দেখেন, সেটিংসে গিয়ে দেখেন সবকিছু আছে কিনা। একটা অ্যাড ক্যাম্পেইন তৈরি করে দেখেন অ্যাড ক্যাম্পেইন করতে পারছেন কিনা। তারপর ম্যাম, আমার ফেসটা কিসে জানি ডিলিট হয়ে দুইটা ফেস চলে গেছে, ওই ফেস গুলো আনবো কিভাবে? ডিলিট করে দিলে ওইটার ফেরত আসার কোনো সম্ভাবনাই নাই। তাহলে কি নতুন করে তৈরি করতে হবে? জি। ও, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সাদিয়া। সাদিয়া বলুন।
তাদিয়া, শুনতে পাচ্ছি না। তানজিম, তানজিম, শাকিলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু, আহ, আমি জানতে চাচ্ছিলাম আমার প্রিন্টের এমনি একটা পার্সোনাল অ্যাকাউন্ট আমি এমনি আগে থেকে গুগল দিয়ে ওপেন হয়ে গেছিল, যেটা আমার গুগল অ্যাকাউন্ট আছে। তো এটা তো আমি যখন এটা বিজনেসে কনভার্ট করতে নিছি, ওয়েব অ্যাড্রেস মোবাইল থেকেই করতেছি, ওয়েব অ্যাড্রেস ছাড়া এটা ইয়ে হচ্ছে না, তাহলে কি কোনো প্রবলেম হবে? আমি কি নতুন পার্সোনাল অ্যাকাউন্ট জিমেল দিয়ে দিয়ে আরেকটা অ্যাকাউন্ট করে নেন, যেটা তাহলে আছে এটা কি সেটা থাক। বিজনেস আমি কনভার্ট করতে পারবো? হ্যাঁ, নতুন একটা জিমেল দিয়ে নতুন ভাবে অ্যাকাউন্ট আজকে ক্লাসে যেভাবে দেখিয়েছি এভাবে করে নেন। মানে ওখানে ওয়েব অ্যাড্রেস চাইলে মানে আমার অ্যাকাউন্ট আই অটোমেটিক ডোন্ট করে হ্যাভ, দিবে? নিচে একটা অপশন দেখবেন যে আই ডোন্ট হ্যাভ, ওইটা ক্লিক করে ওকে, দিবেন। ওকে, ওকে, আসসালামু আলাইকুম। সালমা। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু, আমি তো ওই business.facebook.com সেটিং গেছি, ওইখানে আমার আনএবল টু ক্রিয়েট অ্যাকাউন্ট দেখাচ্ছে। কি আনেবল? আনেবল টু টু ক্রিয়েট? ক্রিয়েট, জি ক্রিয়েট অ্যাকাউন্ট। কেন? উম জানি না তো আপু, ওইটা দিয়ে তো সার্চ দিলাম, এটাই আসতেছে। কি দিয়ে মানে আমি সার্চ ওই করেছেন আরেকবার বলেন। business.facebook.com সেটিং। সেটিং দিয়ে অ্যাকাউন্ট সেটআপ শিখিয়েছি? না, আমার তো ওই সেট করছিলাম পোর্টফোলিওর ওইখানে যে লাস্ট নেম ফার্স্ট নেম সবকিছু ইমেল দিচ্ছি, তারপর তো হচ্ছে না। মানে আমার ওখানে এমনি মেটা বিজনেস সুইট ওইটা দেখাচ্ছিল। আর আমার আপনি যে বলছিলেন পোর্টফোলিওর ওইখানে যে একটা সেটিং লেখা থাকে যে আপনি ইনফরমেশন গুলো পিপল টিপল ওগুলো সব করতে পারবেন পার্টনার, ওগুলো আমার আসতেছিল। এই জন্য জিজ্ঞেস করছিলাম, তখন আপনি বলছিলেন যে business.facebook.com সেটিং দিয়ে সার্চ দিতে সেটিং ক্রোম না, ব্রাউজারে, আমি স্ল্যাশ এখানে সেটিং। business.facebook.com/settings, ঠিক আছে যেভাবে আপু, আমি বলেছি সেটা দিয়ে সার্চ করেন। আচ্ছা ঠিক আছে আপু, দেখতেছি। আচ্ছা আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাসিনা। হ্যাঁ ম্যাম। বলুন। আমার আসলে ওই যে ফেসবুকের প্রোফাইলের নাম এবং আইডি কার্ডের নাম্বার, নাম তো দুইটা দুরকম। তো এখন সেক্ষেত্রে আমি সেদিন বলেছিলেন যে সমস্যা হতে পারে, তো কি করতে পারি? আমি কি আবার নতুন একটা প্রোফাইল? কেন, ফেসবুক প্রোফাইলের নাম তো চেঞ্জ করা যায়, আপনি প্রোফাইল নেম ফেসবুক আইডির নামটা চেঞ্জ করে নেন। আচ্ছা, ওইটা তো। নতুন ভাবে যদি অ্যাকাউন্ট করেন, নতুন ভাবে হুম, যদি হুম। ফেসবুক আইডি ওপেন করেন, সাথে সাথেই পোর্টফোলিও সেট আপ হুম, হুম। করার অপশন আপনাকে দিবে না, মাসখানেক গেলে আচ্ছা, পরে তারপর পাবেন। কারণ ওখানে আচ্ছা। কিছু ফ্রেন্ড তৈরি করতে হবে, পোস্ট টোস্ট করতে হবে, ভ্যালিড অ্যাকাউন্ট করে দেন হচ্ছে আপনি পাবেন, এর আগে পাবেন না। এটা তো পার্সোনাল অ্যাকাউন্ট, যে তাতে কোনো অসুবিধা হবে না? অনেকদিন পুরানো পার্সোনাল চলে। আর পাবলিক কি আপু? আইডি তো আইডি। না, আমি তো এটা আমি কি বলি, সেটা হলো যে আমি এটা পাবলিক করে রাখি নে, লক করে রেখেছি, তাহলে কি এটা ওপেন লক করে করে দিতে হবে? রাখলেও সমস্যা নাই, আচ্ছা, পোর্টফোলিও তৈরি করতে সেটাতে কোনো ইফেক্ট পড়বে না। আচ্ছা, তাহলে নামটা শুধু একটু টাইটেলটা চেঞ্জ করে নিলেই হবে, হ্যাঁ, তাই আপনার তো? ফেসবুক আইডির নামটা এনআইডি অনুসারে হতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। সাইফ কি ক্লাসে নেই আজকে? মেল অ্যাড্রেস দিয়ে ভ্যানিশ হয়ে গেছে। পাসওয়ার্ড নিবে না অ্যাকাউন্টের? আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে কিনা? আকলিমা, আপনার প্রশ্ন নিয়েছিলাম। আকলিমা বেগম, প্রশ্ন নিয়েছিলাম আপনার। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।